হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের মাঝে আমি আরেকটি রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের খুবই মজাদার তালের পিঠা রেসিপিটা শেয়ার করব। শুধুমাত্র ১ কাপ চালের গুঁড়া আর ১ কাপ তালের রস দিয়ে খুবই মজাদার মুচমুচে তালের পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। আর কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়া এটা আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো। আর এইভাবে যদি তালের পিঠাটা বা তালের বড়া পিঠাটা বানান, ভাজার পরও অনেকক্ষণ যাবত এই পিঠাটা থাকবে কিন্তু খুবই মুচমুচে। উপর দিয়ে খুবই মুচমুচে হবে এই পিঠাটা, ভিতরে কিন্তু একদম সফট থাকবে। আমি যেভাবে বাসায় তৈরি করে থাকি সেই রেসিপি ভিডিওটা আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব। চলে যাব মূল ভিডিওতে। প্রথমে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি ১ কাপ তালের রস। তালের রসটা কিন্তু আমি একটু জাল করে নিয়েছি। জাল করে নিলে এই তালের পিঠাটা মানে ভালো হয়, সুন্দর হয়। আমি কিন্তু এইভাবে বানিয়ে থাকি। তারপরে এখানে আমি শুকনা চালের গুঁড়া দিয়ে দিচ্ছি ১ কাপ। তারপরে এখানে আমি 1/2 কাপ দিয়ে দিচ্ছি ময়দা। তারপরে এখানে আমি 1/3 কাপ দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু আমার তালের রসটা কিন্তু মিষ্টি, সেজন্য সেই অনুযায়ী আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা এখানে দিয়ে নেবেন, কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারবেন, সমস্যা নেই। তবে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। ১ থেকে ২ মিনিট এভাবে একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো করে একটু ফেটে নিব। আর এই কাজটা চাইলে কিন্তু হাত দিয়েও আপনারা করে নিতে পারবেন, সমস্যা নেই। এভাবে হ্যান্ড উইচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তারপরে এটাকে আমি রেস্টে রেখে দিব ৫ থেকে ৬ ঘন্টা। যেহেতু আমি এখানে কোনো রকম খাবারের সোডা বা বেকিং পাউডার ব্যবহার করব না, সেজন্য আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি ৫ থেকে ৬ ঘন্টা। ফিরে এসেছি ৫ থেকে ৬ ঘন্টা পরে। এভাবে রেস্টে রেখে দিলে তালের যে ডোটা আছে এটা কিন্তু সুন্দরভাবে ফুলে ওঠে। আর এটা দিয়ে পিঠা বানালে কিন্তু খুব সুন্দরভাবে ফুলকো, ফুলকো একদম পিঠাটা একদম মুচমুচে হয়, ফুলকো, ফুলকো থাকে। যেহেতু এখানে আমি কোনো সোডা বা বেকিং পাউডার ব্যবহার করব না। তারপরে এখানে আমি কিছু নারকেলের কুচি এবং কোরানো নারকেল দিয়ে দিচ্ছি। কোরানো নারকেল আর নারকেল কুচিটা দিলে পিঠাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। ভালো করে মিশিয়ে চলে যাব পিঠাটা বানানোর জন্য। আর আমার ব্যাটারটা কিন্তু একটু শক্ত করে নিয়েছি, যেহেতু এটা আমি বড়া পিঠা বানাবো। তবে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। তেল দিয়ে তেলটা কিন্তু আমি গরম করে নিয়েছি, ভালো করে গরম করে 1/3 কাপ যে কাপের মেজারমেন্ট কাপ আছে ওটা দিয়ে সমান করে পিঠার ব্যাটারটা দিয়ে দিব। আর কাপ দিয়ে দিলে, মেপে দিলে প্রত্যেকটা পিঠার সাইজে কিন্তু একই রকম হয়। এখন চুলা আঁচটা মিডিয়াম থেকে একটু কমিয়ে উল্টিয়ে পাল্টিয়ে লাল হওয়া পর্যন্ত এগুলোকে আমি ভেজে নিব। চুলা আঁচটা অবশ্যই খেয়াল রাখবেন, যদি চুলা আঁচটা বাড়ানো থাকে তাহলে কিন্তু পিঠাগুলোর কালার তাড়াতাড়ি চলে আসবে। আর ভিতর দিয়ে কিন্তু পিঠাটা কাঁচা থেকে যাবে। মানে একবার যখন হয়ে যাবে উল্টিয়ে দিচ্ছি। এই যে পিঠাগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আর এগুলোকে উঠিয়ে নিব। এই যে দেখেন আমার পিঠাগুলোর কালার কত সুন্দর এসেছে। এখন উঠিয়ে নিচ্ছি। এভাবে করে বাকি পিঠাগুলো কিন্তু আমি এভাবে ভেজে নিব। আর এই গরম গরম এই পিঠাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি। এই যে আমার প্রত্যেকটা পিঠাই কিন্তু খুব সুন্দরভাবে ফুলকো ফুলকো হয়েছে এবং উপর দিয়ে খুবই মুচমুচে এবং ভিতরে খুবই সফট হয়েছে। আর এইভাবে অবশ্যই আপনারা বাসায় বেকিং সোডা বা বেকিং পাউডার ছাড়া বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি আজকে রেসিপি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক এবং কমেন্টস করে জানাবেন আমার আজকে পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। আল্লাহ হাফিজ।